পটলের এরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত তো নিমেষেই শেষ হবে। তো চলুন রেসিপিটা তৈরি করি। প্রথমে পটলটা ভালো করে পটলের ছালগুলো ছাড়িয়ে নেব, তারপরে ঠিক এক সাইডে এরকমভাবে কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে কেটে নিয়ে এবার পটলের ভিতরে যে শাঁসগুলো আছে সেগুলো চামচের পিছন দিয়ে বের করে নেব। দেখুন সব শাঁসগুলো বের করে নেব। দেখুন এবার একটা মিক্সির বোল নিয়েছি, তাতে পটলের শাঁসগুলো দেবো, একটু আদা দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো আর চিংড়ি মাছ দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন পেস্ট রেডি। এবার একটা কড়াই সর্ষের তেল দেবো, কালো জিরে দেবো আর পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে ওই পেস্টটি দিয়ে দেবো। দিয়ে পেস্টটা ভালো করে নেড়ে একটু হলুদ দেবো, লবণ দেবো আর মশলা ধোয়া জল দিয়ে একদম শুকনো করে নেবো। দেখুন ঠিক একটু শুকনো করে নামিয়ে নেবো। দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে দেবো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকেও পেস্ট বানিয়ে রাখবো। দিয়ে যে পুরটা রেডি ছিল এটা পটলের মধ্যে ভরে দেবো। দেখুন সব পটলগুলো ঠিক এরকমভাবে পটলের ভিতরে পুরগুলো ভরে দেবো। পিছনটা একটু চাপ দেবেন, দেখবেন পটলের মুখটা ফাঁক হয়ে যাবে আর তখনই পুরগুলো ভরে দেবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। উপর দিয়ে একটু লবণও ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন পটল ভাজা রেডি, পটলটা তুলে নেবো। এবার ওই তেলেই দেবো গোটা জিরে আর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো লবণ, হলুদ আর একটু জল দিয়ে ভালো করে কষে নেবো তেল ছাড়াবো। দেখুন এবার আর একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার মশলাটা ফুটে গেছে। এবার পুরো ভরা পটলটা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেখুন একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার উপর দিক দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দেখুন চিংড়ি মাছের পুর ভরা পটল রেডি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।